আজকে আমরা দশম শ্রেণীর পাঠ্য বই ভৌতবিজ্ঞান থেকে এই মিররের সম্পর্কে কিছু আলোচনা করব। প্রথমেই বলি, মিরর দুই প্রকারের হয়, একটা হয় প্লেন মিরর আর একটা হয় স্ফেরিক্যাল মিরর। স্ফেরিক্যাল মিরর আবার দুই ধরনের হয়, কনকেভ মিরর এবং কনভেক্স মিরর। কনকেভ মিরর অর্থাৎ এর বাংলাটা হচ্ছে আমাদের অবতল দর্পণ, আর কনভেক্স মিরর মানে হচ্ছে উত্তল দর্পণ। এটা আমাদের দেখতে কিরকম হয় না, আমাদের যেটা অবতল দর্পণ অর্থাৎ কনকেভ মিরর, এটার রিফ্লেকশনটা হয় এদিকে ঢাল, আর উত্তল দর্পণটা হয় আমাদের এই মতো, অর্থাৎ আমাদের যা রিফ্লেকশন হবে এদিক থেকে রিফ্লেকশনটা হবে। তো প্রথমে আমরা কনকেভ মিরর বা অবতল দর্পণ সম্পর্কে জানি, তারপর আমরা উত্তল দর্পণে যাব। প্রথমে আমি ডায়াগ্রামটা এঁকে নিই। এটা হলো আমাদের মেন অ্যাক্সিস বা প্রধান অক্ষ, এটা হলো আমাদের মিরর, এটা বাইরের দিক, এই পয়েন্টটা হলো আমাদের সি মানে হচ্ছে আমাদের সেন্টার অফ কার্ভেচার, অর্থাৎ বক্রতা কেন্দ্র। এর বাংলাটা হচ্ছে বক্রতা কেন্দ্র। এটা হচ্ছে পল, এই সেন্টার অফ কার্ভেচার এবং পোলের মাঝে থাকে আমাদের ফোকাস, এবং এই ফোকাস থেকে পোলের যে দূরত্ব হয় এটাকে বলে আমাদের ফোকাল লেন্থ। এরপর আমরা এখানে দেখব আমাদের কোন পজিশনে কোনো বস্তু থাকলে তার যে প্রতিবিম্ব তৈরি হয় সেটা কিরূপ তৈরি হয়। তো প্রথমে আমরা যদি দেখি, যদি আমাদের বস্তু থাকে ইনফিনিটি পজিশনে, অর্থাৎ একটা যদি অসীম পজিশনে আমাদের অবজেক্টটা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অবজেক্টটা এই ফোকাল লেন্থ ভেদ করবে, আর আরেকটি বিন্দু এই পয়েন্ট থেকে আর আরেকটি রেখা এখান হয়ে আমার ফোকাল পয়েন্টটাকে ভেদ করবে, আর আমার যে ইমেজটি তৈরি হবে সেই ইমেজটি এখানে তৈরি হবে। এখানে অবজেক্ট বা বস্তু, এখানে যে আমার ইমেজটি তৈরি হলো ইমেজ, এর বাংলা হচ্ছে প্রতিবিম্ব দু ধরনের হয়, একটা হয় রিয়েল বা সৎ প্রতিবিম্ব, একটা হয় ভার্চুয়াল বা অসৎ প্রতিবিম্ব। এই ভার্চুয়াল স্ক্রিনটি ঠিক নিচ্ছি তো, দেখে নিই। এটা হলো আমাদের ফার্স্ট কেস, কনকেভ মিররের ফার্স্ট কেস। যখন বস্তুটি ইনফিনিটি দূরত্বে বা অসীম দূরত্বে অবস্থান করে, এর আগে বলে রাখি আমাদের কোনো প্রতিবিম্ব তৈরি হতে গেলে মিনিমাম দুটি রে বা আলোক রশ্মি লাগে, মিনিমাম টু রে বা দুটি আলোক রশ্মি প্রয়োজন পড়ে। তার মধ্যে যে
মূল বা প্রধান আলোক রশ্মি সেটি অবশ্যই ফোকাস কেন্দ্রকে ভেদ করবে। তো প্রথম কেস, বস্তু যখন কোনো অসীম বা ইনফিনিটি পজিশনে থাকে তখন বস্তুর দ্বারা যে প্রতিবিম্বটি তৈরি করে সেই প্রতিবিম্বটি হয় রিয়েল। ইনভার্টেড আর কি হয় ডিমিনিশড মানে ছোট, কিন্তু যেহেতু এটা ইনফিনিটি পজিশনে আছে এখানে আমাদের হবে এক্সট্রিম ডিমিনিশড, একেবারে ক্ষুদ্র। রিয়েল অর্থাৎ যে প্রতিবিম্বটা আমরা পর্দার উপর ফেলতে পারি। ইনভার্টেড মানে উল্টো। আমাদের এই প্রধান অক্ষের নিচের দিকে যতগুলি প্রতিবিম্ব তৈরি হয় প্রতিটি প্রতিবিম্ব কিন্তু ইনভার্টেড অর্থাৎ উল্টো, প্রতিটি প্রতিবিম্ব উল্টো হয়। আবার প্রধান অক্ষের উপরের দিকে যেসব প্রতিবিম্বগুলি তৈরি হয় সেগুলি কিন্তু আমাদের সোজা তৈরি হয়। তাহলে আমরা প্রথম কেস দেখে নিলাম, যদি বস্তু একেবারে ইনফিনিটিভে অবস্থান করে। এরপরে দেখে নেব যদি আমরা বস্তুটিকে এই ইনফিনিটি পজিশন থেকে একটা ফিক্সড পজিশন দিই, এই ইনফিনিটি পজিশন থেকে কিন্তু এই সেন্টার অফ কার্ভেচারের পিছনে ইনফিনিটি থেকে সেন্টার অফ কার্ভেচারের মধ্যে হতে হবে। তাহলে এইখানে যদি আমার এখন বস্তুটি থাকে নির্দিষ্ট পয়েন্টে, তাহলে এক্ষেত্রে এবার দ্বিতীয় ক্ষেত্রে বস্তুটির অবস্থান যদি ইনফিনিটি থেকে সেন্টার অফ কার্ভেচারের মধ্যে অবস্থান করে তাহলে আমাদের যে বস্তুটি তৈরি হবে সেটি হবে, সেই বস্তুটি যে অবস্থান করবে সেই বস্তুটির অবস্থান সেন্টার এবং ফোকাসের মধ্যে হবে। বস্তুটির অবস্থান হবে সেন্টার এবং ফোকাসের মধ্যে। ইমেজটি তৈরি হবে ইনভার্টেড, রিয়েল আর ডিমিনিশড, ছোট তৈরি হবে। আমার এখানের যে বস্তুর বা মূল বস্তুর থেকে ছোট তৈরি হবে প্রতিবিম্বটি। থার্ড কেস হলো, যদি বস্তুটিকে আমরা সেন্টার অফ কার্ভেচারে নিয়ে যাই তাহলে বস্তুটির দ্বারা যে প্রতিবিম্বটি উৎপাদিত হবে বা যে প্রতিবিম্বটি তৈরি হবে সেটি কিন্তু সাইজটা মূল অবজেক্ট বা মেন অবজেক্টের সমান হবে। অবজেক্টের সমান হবে প্রতিবিম্বটি। অবস্থান করবে কোথায়? সেন্টার অফ কার্ভেচারেই অবস্থান করবে। আর বস্তুটির সাইজ তো বলে দিলাম, পজিশন বলে দিলাম, আর বস্তুটি হবে রিয়েল, ইনভার্টেড। বস্তুটিকে আমরা যদি এরপর ফোকাস থেকে সেন্টার অফ কার্ভেচারের মধ্যে ফেলি বা রাখি। ফোর্থ কেস, বস্তুটি যদি সি এবং এফ এর মধ্যে থাকে তাহলে যে প্রতিবিম্বটি তৈরি হবে
সেই বস্তুর অবস্থান হবে আমরা যদি বস্তুটিকে বা অবজেক্টটাকে সেন্টার অফ কার্ভেচার এবং ফোকাসের মধ্যে রাখি, তাহলে বস্তুর দ্বারা যে প্রতিবিম্বটি তৈরি হবে, বস্তুটির যে প্রতিবিম্ব তৈরি হবে, সেই প্রতিবিম্বের অবস্থান হবে ইনফিনিটি থেকে কার্ভেচারের মধ্যে, সেন্টার অফ কার্ভেচারের মধ্যে। বস্তুর সাইজটা হবে ম্যাগনিফাইং, অর্থাৎ বড়, ম্যাগনিফাই, আমার মূল অবজেক্টের থেকে বড় হবে, রিয়েল হবে আর ইনভার্টেড হবে।